গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে আমি ইয়াপিং জিনিসটা কীভাবে আর্ন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে একদম হাতে কলমে প্র্যাকটিস করাবো আপনাদেরকে যে কীভাবে আপনি পোস্ট লিখবেন, পোস্ট করবেন, এঙ্গেজ করবেন। যদি আপনি চ্যাটজিপিটি থেকে বা যে কোনো এআই থেকে যদি পোস্ট লিখিয়ে নেন, সেটা যদি ওরা ডিটেক্ট করতে পারে যে এটা 100% এআই লিখছে, তাইলে পরে আপনারা কোনো পয়েন্টস তারা দিবে না। এটা আমি আগে বলছিলাম। তো চলেন এই বিষয়টা দেখি। আর আমরা আজকে দুইটা সাইট থেকে প্রজেক্ট বাছাই করার চেষ্টা করব। একটা হচ্ছে কুকিফান এবং আরেকটা হচ্ছে কি কুইস্টস। এই দুইটা সাইট মোটামুটি যারা নতুন তাদের জন্য ফ্রেন্ডলি। আপাতত আমরা নিচের এগুলাতে যাচ্ছি না। এর থেকে যদি ভালো কোনো প্রজেক্ট আমি পাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে আপনাদের জন্য কাজ করার জন্য বলবো। তো যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক পাবেন। তো এখান থেকে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে এখানে নিয়ে আসবে। আসলে পরে প্রথমে আপনারা হচ্ছে কুকিফান এবং কুইস্ট দুইটা লিঙ্ক ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে আপনাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার দিয়ে এখানে সাইন ইন করে ফেলবেন। সিম্পলি সাইন ইন উইথ টুইটারে ক্লিক করে আপনার টুইটারটা কী করবেন, টুইটারে অথরাইজ করে দিবেন। তাইলে পরে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের কাজ হচ্ছে কি পোস্ট লিখে নেওয়া। আমরা হচ্ছে এআই দিয়ে পোস্ট লিখবো এবং সেটাকে 100% হিউম্যান মানে মানুষ লিখছে এরকম করব, যাতে এআই ডিটেক্ট করতে না পারে যেটা এআই লিখছে। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে ইয়াপিং যারা করতে চান একা একা করাটা খুবই কষ্টসাধ্য কাজ। তো আমাদের ছোট্ট একটা টিম আছে 10-15 জনের। তো আপনি যদি সেই সাথে যুক্ত হতে চান তাহলে দেখবেন পোস্টের নিচে একটা ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি এখানে ক্লিক করবেন এবং এই ডিসকর্ড চ্যানেলটাতে আপনারা জয়েন করে ফেলবেন। এবারে আমি ডিসকর্ড চ্যানেলের কিছু রুলস আপনাদেরকে বলে দিব। কোনো ভুল করা যাবে না, এই নিয়মে কাজ করবেন। তো চ্যানেল আসলে প্রথমে দেখবেন ওয়েলকাম অ্যান্ড রুলস। এখানে দেখেন প্রতিদিন আপাতত একটা করে পোস্ট আপনারা করতে পারবেন। যেহেতু আমরা কাজ শুরু করতেছি, একটা দিয়ে শুরু করি। কোথায় পোস্টটা শেয়ার করবেন সেটাও কিন্তু এখানে বলা আছে, এই যে হ্যাশট্যাগ দেওয়া আছে। সিম্পলি আপনি ক্লিক করলে দেখবেন যে আপনাকে এই চ্যানেলটাতে নিয়ে আসতেছে, এইটাতে। হ্যাঁ, তো এইখানে প্রতিদিন একটা পোস্ট আপনি শেয়ার করতে পারবেন, একটার বেশি শেয়ার করতে পারবেন না। আর এখানে এইটা অফ থাকবে চ্যানেলটা। আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে, যে এই টাইম ফ্রেমের মধ্যে হয়তো হইতে পারে সেটা সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে আপনি এখানে একটা লিঙ্ক দেবেন আপনার পোস্টে। সেটা আপনি যে কোনো রিলেটেড, আপনি যেটার থেকে নেন, কুকি থেকে নেন বা কুইজ থেকে নেন বা আপনি অন্য আদার্স থেকে নেন, সেটা আপনার বিষয়, আপনি যেখান থেকে ইচ্ছে নিতে পারেন। পোস্টটা শেয়ার করবেন। অবশ্যই পোস্টটা শেয়ার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ট্র্যাকিং আইডিটা কেটে দিবেন। দেখেন পোস্টের এতটুকু অংশ দিবেন, এইখান থেকে প্রশ্নবোধক চিহ্নর পরে টি দিয়ে যে একটা ট্র্যাকিং আইডি থাকে, এই ট্র্যাকিং আইডিটা কিন্তু কেটে দিবেন। তো প্রথমবার জয়েন করার সাথে সাথে আপনি যে এক্স প্রোফাইল এটাতে যাবেন, গিয়া হচ্ছে আপনার যে টুইটারের যে প্রোফাইলটা সেটা এখানে দিয়ে রাখবেন। আর একে অন্যকে এখান থেকে সবাই ফলো করে রাখবেন। যদি ফলো করে না রাখেন তাহলে আপনাদের কমেন্ট, একজনের কমেন্ট আরেকজনের স্প্যামে যাবে, ওটা কিন্তু কাউন্ট হবে না। এরপর পোস্ট করার পর যদি দেখেন আপনি সবারটা এঙ্গেজ করছেন কিন্তু মানুষ আপনার পোস্টে এঙ্গেজ করে নাই, কী করে নাই তারা শনাক্ত করবেন ডিসকর্ড থেকে। এবং আপনি যে রিপোর্ট চ্যানেল আছে এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনি তার নাম এখানে মেনশন করে দিবেন। এরপর কারো পোস্টের নিচে হচ্ছে আপনি হাই, হ্যালো, গুড, নাইস, ওয়াও, গুড পোস্ট, নাইস পোস্ট এরকম কিছু করতে পারবেন না। আপনি বড় একটা সেন্টেন্স লিখে কমেন্ট করবেন, অবশ্যই যাতে সেটা বড় একটা সেন্টেন্স হয়। যদি আপনি না জানেন কি কমেন্ট করবেন, বুঝতে না পারেন, তাহলে এবার ওই পোস্টের লিঙ্কটা আপনি কপি করে ফেলবেন এবং হচ্ছে চলে যাবেন চ্যাটজিপিটিতে এবং এখানে পেস্ট করে দিবেন। সাথে বলে দিবেন একটা রিলেভেন্ট কমেন্ট দেওয়ার জন্য। ধরেন আমি আমার এক্স অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে একটা পোস্ট, ধরেন কি কমেন্ট করবো আমি বুঝতেছি না, তাহলে পরে এটাকে কপি করবেন, ঠিক আছে। এরপর এখানে পেস্ট করবেন, পেস্ট করে বলে দিবেন এরকমের যে রিলেভেন্ট কমেন্ট অর রিলেভেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। তাইলে পরে ওরা কমেন্টও দিবে, কোশ্চেনও দিবে। তো আপনি যে কোনো একটা কমেন্ট এখান থেকে কপি করবেন অথবা যে কোনো একটা কোশ্চেন এখান থেকে কপি করে জাস্ট এখানে
কী করবেন, কমেন্ট করে দেবেন। এবং সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা যারা কাজ করতে চায় ইয়াপিংয়ে, যাদের ফলোয়ার নাই এবং হচ্ছে যাদের কি বলে ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই, এঙ্গেজমেন্ট নাই, তাদেরকে আপনারা এই গ্রুপটাতে জয়েন করবেন। আমরা এখানে অত বেশি মেম্বার নেই, আমরা এখানে 10-12 জনের মতো মেম্বার আছি আপাতত। তো সবাইকে আস্তে আস্তে করে জয়েন করে দেন যাতে সবাই এখানে যুক্ত হইতে পারে। কেন টেলিগ্রাম থেকে বের করে আপনাদেরকে ডিসকর্ডে নিয়ে আসলাম সেই জিনিসটা আমি খুব ভালোভাবে আগের ভিডিওতে বলছি। যদি এটা বিশ্বাস না করেন, আপনি 3-4 দিন ডিসকর্ডে থাকেন, গ্রুপে, বিভিন্ন গ্রুপে মেসেজ করেন, এই গ্রুপে অ্যাক্টিভ থাকেন, মেসেজ করেন, কথাবার্তা বলেন, দেখবেন ডিসকর্ড আপনার কাছে ফ্রেন্ডলি হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইউজ কেস বুঝে ফেলবেন আস্তে আস্তে করে। প্রথমত ইউজ কেস বুঝতেছেন না, এই কারণে এখানে আসলে ভাল লাগতেছে না, টেলিগ্রামে ভাল লাগতেছে। ঠিক আছে, ভাল লাগলে হবে না, ডিসকর্ডে ফ্রেন্ডলি হন, দেখবেন অনেক অপরচুনিটি খুলে যাবে। আমাদের জন্য অনেকগুলো অপরচুনিটি ছিল, জামানা, কাইটো, এগুলো একদম শেষ হয়ে যাচ্ছে। তো ওইগুলাতে আমি আর আপনাদেরকে নিতে চাচ্ছি না। অনেকেই আছেন যারা নতুন, তাদের নিতে চাচ্ছি না। তো নতুন কোনো প্রজেক্ট আসলে আমরা আর্লি ওইগুলাতে জয়েন করব, রোল নিয়ে রাখবো, দেখবেন এরপর থেকে আমাদের ভালো আর্ন করার অপরচুনিটি থাকবে। তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনি টুইটারে ফলোয়ার নেবেন এবং একটা পোস্ট সিলেক্ট করবেন। কীভাবে আপনি এখান থেকে কুকি.ফান থেকে পোস্ট সিলেক্ট করবেন এবং কাজ শুরু করবেন, পোস্ট লেখাবেন। এবারে আমাদের কাজ হচ্ছে একটা প্রজেক্ট সিলেক্ট করা। একটা না, আমার সাজেশন থাকবে আপনি 2টা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন, সর্বোচ্চ 2টা। আরও যদি হিউজ অ্যাক্টিভ থাকেন তাইলে পরে 3টা। এর থেকে বেশি পোস্ট আপনারা কখনোই নেবেন না, এর থেকে বেশি প্রজেক্ট কখনোই নেবেন না, তাইলে পরে আপনি র্যাঙ্ক পাবেন না, এটা নিশ্চিত থাকেন। শুধু শুধু আপনি অনেক কষ্ট করবেন। ঠিক আছে, তো আমরা এমন প্রজেক্ট সিলেক্ট করব যেগুলাতে ইউজার কম জয়েন করছে এবং রিওয়ার্ড মোটামুটি ভালো আছে, আর উইনারের সংখ্যাও মোটামুটি ভালো আছে, যার মধ্যে আমাদের থাকার সম্ভাবনা আছে। আমি চাইলে আরও যে নতুন সাইটগুলো আছে, এক্সিট আছে, আরও অনেক কিছু আছে, তো ওইগুলাতে যাইতে পারতাম, কিন্তু ওইগুলাতে উইনার খুবই কম, টপ 50 জন, টপ 100 জন, এর থেকে বেশি উইনার ওরা নেয় না। সো এই কারণে আমি কুকি আর হচ্ছে এই যে ওয়াল চেইন, এই 2টার বিষয় আপনাদেরকে বললাম। অবশ্যই আমার পোস্ট থেকে 2টাতে অ্যাকাউন্ট করে নেবেন। তো এখন দেখেন আমরা কিভাবে যাই। এখান থেকে আপনি আসলে পরে তো আপনার টুইটার এখানে কানেক্ট করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর প্রোফাইলে যাবেন, আপনার অ্যাড্রেসটা কী করবেন, এখানে সেট আপ করে নেবেন। এবার হচ্ছে আমি ক্যাম্পেইনে যাচ্ছি, আর অ্যাড্রেস সেট আপ আমার আগের ভিডিওটাতে দেখানো ছিল, আপনারা খুঁজে না পেলে ওই ভিডিওটা দেখে নেবেন। এখন দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, আর এই ভিডিওতে তো আর সরাসরি একটা প্রত্যেকটা প্রজেক্ট দেখানো সম্ভব না। তো আমি সবগুলো প্রজেক্ট অ্যানালাইসিস করছি এবং এখান থেকে আমাদের কুকি.ফানে এখন পর্যন্ত আমাদের জন্য সবচাইতে বেটার একটা অপশন হচ্ছে এই যে লেয়ার ব্যাংক। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম, কারণ এখানে আমি একটা পোস্ট করে কিন্তু আমি প্রায় এখানে দেখতে পাচ্ছেন 0.008352 আমার এখানে স্ন্যাপ অ্যাড হয়ে গেছিলো, যা দিয়ে আমার র্যাঙ্ক 3000-এ, মানে আরও নিচে আসছিল, আস্তে আস্তে পিছনে চলে গেছে। টোটাল এখানে মানুষ 3700 জয়েন করছে সম্ভবত, আমার র্যাঙ্ক এখনও অবধি সম্ভবত হচ্ছে 3000-এর আশেপাশে। হ্যাঁ, 3087-তে আছে একটা পোস্ট করার কারণে। তখন আপনারা এই প্রজেক্টটা সিলেক্ট করতে পারেন। এই প্রজেক্টের ভিতরে কিন্তু কোনো অপশন নাই যেখানে আপনি জয়েনে ক্লিক করবেন বা টাস্ক করবেন, এমন কিন্তু কোনো বাটন নাই। সিম্পলি আপনি এখানে কুকি.ফানে আপনার ওয়ালেট মানে টুইটারটা কানেক্ট করছেন। এবার যদি আপনি লেয়ার ব্যাংকের টুইটার পেজটাকে ট্যাগ করে যে কোনো পোস্ট করেন টুইটারে, ওই পোস্টের যে এঙ্গেজমেন্ট হবে সেই এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার এইখানে পয়েন্টস কিন্তু যোগ হতে থাকবে। তবে আমার এই পয়েন্টসটা প্রথমবার যোগ হতে প্রায় 2-3 দিন সময় লাগছিল। আমি জানি না সবারটা 24 ঘন্টা পর পর যোগ হয় কিনা। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এবার আমরা কি করব, এই যে লেয়ার ব্যাংককে ট্যাগ করে পোস্ট করব। এখন কি পোস্ট করব সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা যাইতে পারি হচ্ছে টুইটার। কি পোস্ট করব সেই আইডিয়াটা আমরা টুইটার থেকেই কিন্তু নিতে পারি। এখানে আপনি লেয়ার ব্যাংক লিখে সার্চ করবেন। এখানে দেখবেন অসংখ্য মানুষ কিন্তু পোস্ট করতেছে। দেখেন তারা শুধু এই যে ট্যাগ করে একটা পোস্ট করে দিয়েছে। কুকিকেও ট্যাগ করছে, বাট কুকি
ট্যাগ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি লেয়ার ব্যাংকে ট্যাগ করলেই হবে। ঠিক আছে, এইভাবে অসংখ্য মানুষ পোস্ট করছে। আপনি চাইলে এই পোস্টগুলোকে কিন্তু কী করতে পারেন, কপি করে ফেলতে পারেন। ঠিক আছে, কপি করে সরাসরি চলে যেতে পারেন হচ্ছে চ্যাট জিপিটির কাছে। আমার সাজেশন থাকবে সরাসরি পোস্ট কপি করার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে তুমি কি লেয়ার ব্যাংক সম্পর্কে জানো, ওরা কিন্তু কিছু ইনফরমেশন আপনাকে দিবে। এরপর যে আপনি ওকে ওকে দিয়ে যে দেখেন ও কিন্তু রাইট যে প্রজেক্ট আছে ওইটা নিয়ে ইনফরমেশন দিয়েছে, এই ছবি টবি দেখতেছেন। এই প্রজেক্টটার মধ্যে কি কি আছে সব ডিটেলস এখন ও দেখেন বলতেছে। এবার আপনি এইটা একটু প্রথমবার পড়বেন। ঠিক আছে, এখান থেকে অনেক টপিক নিয়েও বলছে, এটা ক্রস চেইন সাপোর্টেড, তারপর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, এখানে সব কিছু বলছে। এবার আপনি ওই টপিকগুলো ধরে ওরে একটা কোশ্চেন করতে পারেন যে তুমি এই টপিকটা লেয়ার ব্যাংকের ভিতরে কীভাবে কাজ করবে। বা আমি ধরেন ওকে একটা কোশ্চেন করি যে গিভ মি দেখেন এখানে আমি বললাম যে তুমি লেয়ার ব্যাংকের কি ফিচার, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো আছে এগুলো সম্পর্কে আমাকে আমি ওকে বললাম যে এটাও প্যারাগ্রাফ আকারে দিয়েছে, তুমি একটা টুইট আকারে অথবা একটা আর্টিকেল আকারে আমারে দাও। তো ও এবার দেখেন সুন্দর করে একটা আর্টিকেল আকারে দিছে। তো আমার যেহেতু বেসিক সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি এই বড় পোস্টটা আমি করতে পারবো। হ্যাঁ, পুরো পোস্টটা আমি করতে পারবো। আপনারা জাস্ট ওকে বলবেন যে গিভ মি এ শর্ট টুইট। ঠিক আছে, তাইলে পরে ও বুঝবে, ও আপনাদেরকে শর্ট টুইট লিখে দেবে। তো এরপর আপনি এটাকে কপি করবেন। এবার আমি চলে যাব এই যে এআই ডিটেক্টর দেখবেন যে এই লেখাটা পুরো। তো আমরা এবার এআই জেনারেটরের কাছে আসলাম। এখানে আমরা পোস্টটাকে হচ্ছে আচ্ছা, আমরা এবার এআই জেনারেটরের কাছে আসলাম এবং পুরো পোস্টটা এখানে আমরা পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ করলাম। ও বলতেছে কিন্তু দেখেন 59% এআই জেনারেটেড, আর বাকিটুকু হচ্ছে হিউম্যান। এবার আপনি কিভাবে এটাকে মানুষ করবেন আর কি, হিউম্যান কিভাবে করবেন। গ্রাফটা কিন্তু এআই এর বড় এবং হিউম্যানের ছোট। তো আপনি যতটা সম্ভব মানুষ করবেন এটাকে, তাইলে পরে আপনার কি হবে, র্যাঙ্কিং বা এঙ্গেজমেন্টটা মানে ভালো পয়েন্টস আপনি পাবেন এখান থেকে, সেটা আপনি আশা করতে পারেন। আর সব কিছু যদি এআই হয় তাহলে করলে মানে ওদের অনেক কি বলে ওটারে টুল আছে যেটার মাধ্যমে ওরা ধরে ফেলে যে পুরোপুরি এআই কন্টেন্ট, তাইলে পরে পয়েন্টস নাও দিতে পারে। আমি কিছুটা চেষ্টা করি যাতে হিউম্যান হয়। প্রথমত ওরা যে বোল্ড করেছিল চ্যাট জিপিটি, তার জন্য ওরা স্টার মার্কগুলো দিছিল, এগুলো আমরা কেটে দিব, কারণ এটা এগুলোর একটা সিম্বল এআই জেনারেটেড পোস্টের। এবং এই যে হাইপেন দেখেন, এই যে হাইপেনটা কেটে দিবেন এবং হচ্ছে এই বাকি সব যে বোল্ড করা থাকবে এগুলো আপনি কেটে দিবেন। এরপর আপনি একটা কাজ করবেন, এখানে কিছু গ্রামার আর্টিকেল মিস্টেক করবেন ইচ্ছা করে। কারণ ইচ্ছা করে যদি মিস করেন, এআই যখন দেখবে আপনার লেখা ভুল আছে তখন তারা নিশ্চিত এটা এআই জেনারেটেড কন্টেন্ট না, কারণ এআই ভুল করবে না। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি ভুল না করে দেখেন এখানে বলছে আই হ্যাভ, তাহলে আপনি আই হ্যাভ কেটে দিয়ে আপনি আলাদা করে হ্যাভ লিখে দেন, হ্যাভ লিখে দেন। ঠিক আছে, এইভাবে দেখবেন ইজ নট, এই যে হেয়ার, এই যে হেয়ার্স, এখানে লিখে দেন হেয়ার ইজ। ঠিক আছে, আর এইগুলো কেটে দেন এবং হচ্ছে আপনি এই যে কি সিম্বলগুলো কেটে দেন। ঠিক আছে, তো এভাবে তো সব কিছু আমি দেখাইতেছি না, আমি জাস্ট পুরো পোস্টার এই সিম্বলগুলো কেটে দিচ্ছি। এবং যেভাবে আমি আপনাদেরকে বোঝালাম, যেমন হেয়ার্স লেখা মানে কি হেয়ার ইজ, এস কেটে দিয়ে আপনি ইজ লিখে দেন। হ্যাঁ, তো এইভাবে আপনি করেন। আমি জাস্ট ভিডিওটা পজ করে এই যে দেখেন এখানে লেখা ইজ নট, আপনি ইজ নটটা আলাদা করে লিখে দেন। এই যে ইটস, আপনি এটা কেটে দিয়ে ইজটা আলাদা করে লিখে দেন। ঠিক আছে, এইভাবে করেন। অথবা আপনি মিস্টেক করেন, নিজের জায়গায় আর দিয়ে দেন, 2-4টা মিস্টেক করে দেন। আবার আপনি মাঝখান থেকে 2-1 লাইন মিসম্যাচ করে দেন, মানে হচ্ছে একটা লাইন উপরে নিচে করে দেন, উপরে ছিল নিচে নিয়ে দেন। এবার দেখেন আমি কিছুটা যেভাবে যেটুকু বলছি ওইটুকুই আমি ওইখান থেকে চেঞ্জ করছি। এবার দেখি আমার কন্টেন্টটা কি পরিমাণে এই জেনারেটেড ওরা বলে। দেখেন অনেকটা কিন্তু কমে এসছে এখানে কিন্তু
আমি অল্প সময় এখানে পজ করছি, আপনারা আমার ভিডিওর টাইমিংটা খেয়াল করলেই দেখতে পারবেন যে অল্প একটু সময় আমি ভিডিওটা অফ করে রাখছিলাম। দেখেন এআই চলে গেছে, কম হয়ে গেছে, এআইয়ের চার্টটা দেখেন ছোট হয়ে গেছে, এআইয়ের চার্টটা ছোট হয়ে গেছে আর হিউম্যানের চার্ট কিন্তু বড় হয়ে গেছে। এইভাবে যদি 2-3 মিনিট সময় দিয়ে আপনি আপনার পোস্টটাকে একটু এডিট করেন, 2-একটা গ্রামার মিস্টেক করে দেন এবং প্লুরাল ফর্ম লেখেন, হ্যাঁ, তাইলেই দেখবেন যে ওরা এআই এটা কি করবে, ডিটেক্ট করতে পারবে না। কারণ এআই জানে এআই কন্টেন্টে কখনো ভুল থাকে না, কোনো গ্রামার আর্টিকেলের মিসম্যাচ থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে বড় একটা টেকনিক, আমি আপনাদেরকে বলে দিলাম। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, যদি এআই মানে গ্রামাটিক্যাল মিস করি তাইলে বলে কি আমার কন্টেন্টের কোয়ালিটি কমে যাবে বা আমার কন্টেন্ট কি কাউন্ট হবে না? 100% আপনার কন্টেন্ট কাউন্ট হবে, কারণ হিউম্যান পোস্ট করলে 2-একটা ভুল থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবার আপনি এখানে চলে আসেন, পোস্টে ক্লিক করেন। আমার যেহেতু এখানে বেসিক একটা সাবস্ক্রিপশন আছে, বড় পোস্ট আমি করতে পারবো, তবে আপনারা করতে পারবেন না। যাদের নাই আর কি তারা ছোট পোস্ট করবেন, যাদের আছে তারা বড় পোস্ট করবেন। পোস্ট করার সময় আপনি কী করবেন, এখানে আসবেন, জাস্ট আমরা লেয়ার ব্যাংকের নিয়ে পোস্ট করতেছি, তাহলে আমরা এখানে লেয়ার ব্যাংককে ট্যাগ করে দিব, স্ল্যাশ দিয়ে লেয়ার ব্যাংক লিখলে ওরা চলে আসবে, জাস্ট সিলেক্ট করে দিব, লেয়ার ব্যাংকে ট্যাগ করে দিব। ভুলেও আপনারা হচ্ছে এই ট্যাগটা শুরুতে দিবেন না, শুরুতে দিলে কিন্তু এটা পোস্ট হবে না, এটা রিপ্লাই হয়ে যাবে। তো এরপর আপনি চাইলে একটা ফটো যুক্ত করতে পারেন লেয়ার ব্যাংকের, গুগল থেকে নিয়ে নেবেন, এখান থেকে জাস্ট ফটোটা আপনি নিয়ে সাবমিট করে দেবেন। এবার যখন আপনার পোস্ট হয়ে যাবে, হইলে পরে আপনি কি করবেন, শেয়ারে ক্লিক করবেন এখান থেকে এবং লিঙ্কটা কপি করে নেবেন। এরপরে চলে আসবেন হচ্ছে আমাদের সেই ডিসকর্ড যে গ্রুপটা আমাদের আছে, এখানে কিন্তু আপনি যে কোনো সময় পোস্ট করতে পারবেন না। শুরুতেই কিন্তু বলছি পোস্ট করবেন হচ্ছে এই জায়গাটাতে। এখানে আমি একটা টাইম নির্ধারণ করে দিব যে সন্ধ্যা 7:30 থেকে 7:30 থেকে 8টা অথবা 7টা থেকে 7:30টার মধ্যে সবাই পোস্টগুলার লিঙ্ক এখানে সাবমিট করবেন। পোস্ট করার আগে অবশ্যই আপনি সামনের থেকে লিঙ্কের এই অংশগুলো কেটে দিবেন। কোন অংশটা আমি আবারও দেখাই, লিঙ্ক থেকে এই যে প্রশ্নবোধক চিহ্নর পরেরটুকু কেটে দিবেন। ঠিক আছে, এই লিঙ্কটা আপনি এখানে সেন্ড করে দিবেন এভাবে। ওইটা হচ্ছে ট্র্যাকিং আইডি, ওইটা যদি আপনি দেন তাইলে পরে ওরা ধরতে পারবে আপনি কোথা থেকে ক্লিক করে আসছেন বা হাবি যাবে অনেক কিছু ট্র্যাক করতে পারবে। ওইটা কেটে দিলে মোটামুটি আপনি হালকা পাতলা একটু সেভে থাকবেন। যাই হোক, এবার যে জিনিসটা বললাম আগে, যে ওই সন্ধ্যা 7টা হোক বা 7:30 হোক সেটা আমি বলে দিব এখানে, ওই সময়ের ভিতরে সবাই পোস্টের লিঙ্কগুলো এখানে শেয়ার করবেন। আপনাকে যে ওই সময় পোস্ট করতে হবে এমন না, সকালে আপনি পোস্ট করছেন, বিকালে বা দুপুরে করছেন, যে কোনো সময় করছেন, বাট ওই টাইমের মধ্যে এখানে লিঙ্কটা দিবেন। একটা লিঙ্ক দিবেন একজন। ঠিক আছে, আমি এখানে একটা টাইম ফ্রেম দিয়ে দিব, চাইলেও আপনি 2টা লিঙ্ক দিতে পারবেন না। এরপর হবে কি, ওই লিঙ্কটা দেওয়ার পরে আমাদের হাতে সময় থাকবে রাত 12টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আমরা প্রত্যেকের পোস্টে যাব, গিয়ে কি করব, এখানে এঙ্গেজ করব। প্রথমত লাইক দিব, কি করব, এখানে নিচে দিয়ে লাইক দিব। লাইক দেওয়ার পরে আমরা রিটুইট করলে চাইলে করতে পারি, না চাইলে সমস্যা নেই। এবং হচ্ছে আপনি কমেন্ট করবেন। এখন আপনি তো জানেন না কি কমেন্ট করবেন, আমার এখানে বিশাল একটা পোস্ট। এখন আপনি কি করতে পারেন, এই পোস্টটা কপি করে সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে কোথায়, আবারও চ্যাটজিপিটির সাহায্য নেবেন। যেহেতু কমেন্ট করবেন ছোট 2-1 লাইনের, তাইলে পরে আপনার এটাকে ইউনিক করার অতটা প্যারা না নিলেও হবে, কারণ এত ছোট জিনিস ওরা এআই জেনারেটেড নাকি এটা ধরতে পারেন। সরাসরি আপনি এখানে এটাকে পেস্ট করে দিবেন এবং ওকে বলবেন যে গিভ মি এ রিলেভেন্ট কমেন্ট, অর কোশ্চেন। কোশ্চেন কেন, সবাই যদি একই টাইপের কমেন্ট করেন তাইলে পরে সেটার এঙ্গেজমেন্টও কমে যেতে পারে। তাই আমি আপনাদেরকে একটা ট্রিক দিলাম যে 2টা জিনিস চাবেন, যে গিভ মি এ কমেন্ট অর এ কোশ্চেন। ও করবে কি, কিছু কমেন্টও আপনাকে দিবে এবং কিছু কোশ্চেনও এখানে আপনাকে দিবে। এবার আপনি কি করবেন, ধরেন আমরা একই জিনিস নিয়ে সবাই পোস্ট করতেছি, তাইলে পরে আপনি করবেন কি, ওইখানে যাওয়ার পর দেখবেন যে মানুষ কী টাইপের কমেন্ট বেশি করছে। ধরেন 5টা কমেন্ট হয়েছে, 3টা কমেন্ট প্যারাগ্রাফ টাইপের এরকমের কমেন্ট, তাইলে আপনি একটা কোশ্চেন টাইপের কমেন্ট এখানে পেস্ট করে দিবেন। যেমন দেখেন এখানে একটা কোশ্চেন টাইপের কমেন্ট, এই যে এতটুকু জাস্ট করে ওই কপি করে ওইখানে পেস্ট করে দিবেন বক্স। তাইলে হলো কি, এঙ্গেজমেন্টটা আরও ভালো হবে, কারণ কেউ তার মন্তব্য জানাইছে যার কোনো উত্তর নেই, সে অফিসার সম্পর্কে কিছু বলছে আপনাকে, আর কেউ আবার কোশ্চেন করছে আমার যে ভাই এই জিনিসটা কি। ঠিক আছে, আপনি জানেনও না কি, কিন্তু এটা কোশ্চেন তো হয়েছে, তো ওদের অ্যালগোরিদম এই জিনিসটা ধরতে পারবে না যে এইটা
মানে আমরা এআই দিয়ে করতেছি বা আমরা না জেনে করতেছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এঙ্গেজ করবেন। আর আরেকটা বিষয় মানুষ জানে না কিভাবে আপনি কার স্মার্ট ফলোয়ার হবেন। আরেকটা বিষয় তার আগে বলি, যখন আপনি এখানে এভাবে এঙ্গেজ করবেন, করার পরে সিম্পলি এখানে চেপে ধরবেন, চেপে ধরে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করে রাখবেন। তাহলে পরে আপনি বুঝতে পারবেন আপনি কোনটায় রিয়াকশন করছেন। আপনি যে এক সময়ই 7টায় লিঙ্ক দিলাম, 8টায় ঢুকে 10 মিনিটের ভিতরে সব কাজ শেষ করে দিলেন একটার পর একটা, তাইলে পরে আবার স্প্যাম ধরতে পারে। 5টা করলেন, কিছুক্ষণ বিরতির পরে সে আবার 5টা করলেন, কোনগুলো করলেন সেগুলো যাতে বুঝতে পারেন এই কারণে এবার টিক মার্ক দিয়ে রাখবেন। ওকে, তো এবার স্মার্ট ফলোয়ার কীভাবে হব? অনেকেই একটা জিনিস জানে না, তারা শুধু দেদারসে পোস্ট করে। স্মার্ট ফলোয়ার হইতে হইলে আমাদেরকে একটু ট্রিক খাটাইতে হবে। যেমন আমি আপনাকে আগেই বললাম একটা কোশ্চেন টাইপের কমেন্ট আপনি করবেন। এবার ওই যে কোশ্চেনটা করলেন, আমরা স্মার্ট ফলোয়ার হওয়ার জন্য, বা আমরা কিন্তু অল্প মানুষ এইখানে গ্রুপে আছি, সবাই সবার স্মার্ট ফলোয়ার হবো বা এঙ্গেজমেন্টটা বাড়াবো, পয়েন্ট বাড়াবো, ট্রিক্স হচ্ছে এইটা। ওই যে কোশ্চেন টাইপের কমেন্টটা আমি আপনাদের করতে বললাম, আপনারা এসে কী করবেন, ওই কোশ্চেনের নিচে 3-4 জনে ওই কোশ্চেনের অ্যান্সার দিতে থাকবেন। কীভাবে? সেম কোশ্চেন আপনি চ্যাট জিপিটিতে পেস্ট করেন, ওইটা অ্যান্সার দিবে, ওই অ্যান্সার আপনারা ওইখানে দেন, সাথে আপনি ছোট আর একটা কোশ্চেন ছুড়ে দেন, যিনি প্রথম যার কমেন্টে আপনি পোস্ট করছেন সে আবার আপনাকে অ্যান্সার দিক বা অন্য কেউ অ্যান্সার দিক। এইভাবে একটা কমেন্টের নিচে যদি মানুষ এসে কোশ্চেন করে এবং ওই বিষয়ে আলাপ আলোচনা করে, জানতে চায় বা মন্তব্য করে, তখনই এই এঙ্গেজমেন্টটাই ওরা কিন্তু কী করে, কাউন্ট করে। এইভাবে যখন আপনি করতে থাকবেন তখন দেখবেন একজন আরেকজনের স্মার্ট ফলোয়ার হয়ে গেছেন অটোমেটিক। ভাই এর থেকে আর কোনো ট্রিক নেই। জাস্ট আপনি যদি খালি আজীবন পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু এটা হবে না। লাইক দিলেন, একটা কমেন্ট করলেন, চলে গেলেন, তাইলে স্মার্ট ফলোয়ার আপনি হইতে পারবেন না। তো আমরা কুকি থেকে একটা প্রজেক্ট দেখাইলাম, এখান থেকে আপনি এটা নিতে পারেন। এবং হচ্ছে যারা ওয়াল চেইনে আসতে চান বা কুইস্ট যেটাকে বলা হয়, এখানে যদি আসতে চান তাহলে এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। এখান থেকে বেস্ট প্রজেক্ট আছে তিনটার যে কোনো একটাতে আপনি কি করতে পারেন, যে কোনো একটা নিয়ে আপনি পোস্ট শুরু করে দিতে পারেন। পোস্ট 3টা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে 3টা পোস্ট, যেই 3টা এই যে পরপর 3টাই আছে, একটা হচ্ছে KLOUT, তারপর আছে IDOS এবং হচ্ছে হিলিশ সম্ভবত। তো যাই হোক, এইখানে থেকে আপনি এই প্রজেক্টগুলো নিতে পারেন। কারণ কি আমি দেখাই, এখানে টপ 300 জন হিলিশ, এটার মধ্যে ওরা যারা এঙ্গেজমেন্ট করবে তাদের টপ 300 যারা থাকবে তাদেরকে, টপ 500 যারা থাকবে তাদেরকে 0.3% টোটাল সাপ্লাইয়ের 0.3% হচ্ছে ওরা ডিস্ট্রিবিউট করবে। 3% না কিন্তু 0.3%, 1%-এর 3/1 ওকে, এটা ওরা 500 জনকে ডিস্ট্রিবিউশন করবে। এরপর দেখতে পাচ্ছেন 1% হচ্ছে IDOS, ওরা প্রায় 1000 জন সিলেক্ট করবে। 1000 জনকে 0.5%, মানে 1%-এর অর্ধেক টোটাল সাপ্লাইয়ের, এটা 1000 মানুষের মধ্যে দিবে যারা টপ 1000 থাকবে। যেহেতু আমরা নতুন, আমরা এই টাইপের কি সিলেক্ট করব, কারণ এখানে উইনার বেশি। দেখেন 1000-এর মধ্যে থাকা কিন্তু খুবই ইজি। প্রথমে আপনি বড় জিনিস খাইতে যাইয়েন না ভাই, আপনি পারবেন না। খাইতে খাইতে অভ্যাস করেন, তাইলে পরে বড় জিনিস খাইতে পারবেন। শুরুতে এগুলা খান, কম হইলেও এগুলা খান। এরপর দেখবেন যে আস্তে আস্তে যখন কাজ করতে থাকবেন, অনেক কিছু শিখতে থাকবেন, টুইটারটা গ্রো হতে থাকবে, তারপর কিন্তু আপনার কী হবে, এগুলা বড় জিনিস আপনি খাইতে পারবেন তখন, কারণ ওই রকম পরিবেশ তখন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই প্রোগ্রাম এখন অ্যাক্টিভ আছে, আর কোনটা কতদিন চলবে সেটা ওইখানে কাউন্ট হয়। এটা কাউন্ট হচ্ছে না, হয়তো যে কোনো সময় শেষ হবে। এবার দেখেন, এইটা আমি সাজেস্ট করব এই দুইটার একটা, যে কোনো একটা নেন। তো ওরাও 1% দিতেছে টোটাল সাপ্লাইয়ের, ওরা টপ 300 জনকে 0.5% দিতেছে। আমার ব্যক্তিগত মতামত থাকবে দুইটার যে কোনো একটা নেন। আমি আপাতত এইটা নিয়ে পোস্ট করছিলাম, কয়েকটা না, একটা দুইটা করছিলাম। তো দুইটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। পোস্টের নিয়ম তো আগেই বললাম, জাস্ট কন্টেন্টটা ক্রিয়েট করবেন, সেটাকে হিউম্যান করার চেষ্টা করবেন, দেন একটা ইমেজ কালেক্ট করবেন এবং সেটাকে জাস্ট টুইটারে পোস্ট করার সময় যার উদ্দেশ্যে করতেছেন ওরা ট্যাগ করে দেবেন। আর অবশ্যই পোস্ট করার আগে যেন এই অল চেইনে অ্যাকাউন্ট থাকে, আদারওয়াইজ অ্যাকাউন্ট যদি আপনার টুইটার যদি কানেক্ট না থাকে তাইলে বড় ওই এঙ্গেজমেন্ট কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে থাকেন।
আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ভালো কোনো অপরচুনিটি থাকে, কোনো ডিসকর্ডের রোলের কোনো ভালো সুযোগ থাকে, সেগুলো শেয়ার করব। ভিডিও শুরুতে আমি বলছি কাইটা শেষ পর্যায়ে, আমি চাই না ওইখানে আপনাদেরকে নিতে, কারণ ওইখানে এখন গেলেও আপনারা কিছু করতে পারবেন না। এবং জামা আর 2 দিন 1 দিন আছে, ওইখানে গেলেও আপনারা তেমন কিছু করতে পারবেন না। সো ওইগুলাতে বাদ দেন। যেইভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেন। আপনারা তো দেখতে পেলেন কীভাবে কাজগুলো করতে হবে। সো এইভাবে প্রিপারেশন নিতে থাকেন সবাই, আমরা দ্রুতই কিন্তু কাজ শুরু করব।